প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে মৌমাছি রান্নাঘরে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে পুরান ঢাকার স্টাইলে পারফেক্ট তেহারি রান্না করে দেখাবো। তেহারির মশলাটা কিন্তু বিরিয়ানি বা কাচ্চির মশলা থেকে অনেক আলাদা হয়ে থাকে। পুরান ঢাকার অধিকাংশ তেহারি হাউসে যে রেসিপিতে রান্না করা হয় তার মূল বৈশিষ্ট্য হচ্ছে সাদামাটা মশলা। আজকে আমি আপনাদেরকে সেই সাদামাটা মশলা দিয়েই তেহারিটা রান্না করে দেখাবো। সবার প্রথমে তেহারির জন্য মশলাটা তৈরি করে নিব। তেহারির মশলার জন্য আমাদের লাগছে 2টা বড় সাইজের দারচিনি, একটা জয়ফলের অর্ধেক, 3-4 পিস জয়ত্রী, 8 থেকে 10টি সবুজ এলাচ, 5 থেকে 6টি লবঙ্গ, আর আমাদের লাগছে 15 থেকে 20টি গোলমরিচ। এবার একটি ব্লেন্ডিং জারে আমরা সবগুলো উপকরণ নিয়ে নিব। প্রথমে দারচিনিগুলো ছোট ছোট করে ভেঙে দিব। জয়ফল, জয়ত্রী, এলাচ, লবঙ্গ, সবগুলো এইভাবে ব্লেন্ড করে নেবেন, ভাজা বা টানার কোনো প্রয়োজন নেই। মশলাটা আমরা ব্লেন্ড করে নিয়েছি। তেহারির মশলাটা তৈরি হয়ে গিয়েছে। তেহারি তৈরির জন্য আমাদের যে যে উপকরণ লাগবে: 3 কাপ চিংড়ি গুঁড়ো পোলাও চাউল আমি ভালো করে ধুয়ে একটি স্টেইনারে ছেঁকে নিয়েছি যাতে চালটা ঝরঝরা হয়ে যায়। গরুর গোস্ত আমি নিয়েছি 1 কেজি। গোস্তগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি তেহারির সাইজ করে। গোস্তগুলো যদি চর্বি ও তেলযুক্ত হয় তাহলে অনেক ভালো হবে। আপনারা চাইলে খাসির গোস্ত ব্যবহার করতে পারেন। সয়াবিন তেল 1 কাপ, পেঁয়াজ 1 কাপ কুচি করে কেটে নেওয়া, 2 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ টক দই নিয়েছি, দইটা আমি ফেটে নিয়েছি, গুঁড়া দুধ নিয়েছি 1 টেবিল চামচ, কেওড়া জল নিয়েছি 3 টেবিল চামচ, 4 থেকে 5টি কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি, সেটা আমি গোস্ত রান্নায় ব্যবহার করব। আর আরও 4 থেকে 5টি কাঁচামরিচ নিয়েছি আস্ত, সেটা আমি পোলাওতে ব্যবহার করব। আর সব শেষে আমরা যে তেহারির মশলা তৈরি করে নিয়েছি সেটা। এখন আমরা চুলায় একটি হাঁড়ি নিয়ে নিয়েছি। এর মাঝে আমরা 1 কাপ তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হওয়ার পর আমরা এর মধ্যে পেঁয়াজ কুচিটা ব্যবহার করব। 1 কাপ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে আমরা হালকা বাদামি করে ভেজে নেব। এই 1 কাপ তেলের মধ্যে আমরা গোস্ত এবং পোলাওটা রান্না করব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মাঝে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিব। দিয়ে হালকা ভুনে নিব। এখন আমরা এর মাঝে মাংসটা দিয়ে দিব। গোস্তগুলো আদা রসুনের সাথে মিশিয়ে দেব।
যে মশলাটা আমরা তৈরি করেছি সেটা দিয়ে দিব, সম্পূর্ণটা দিয়ে দিব। থেকে 5 মিনিট হাই হিটে আমি এটাকে কষিয়ে নেব। এবার আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব, যেগুলোর মাঝখানে ফালি করে নিয়েছিলাম, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। মাংসটাকে আমি 4-5 মিনিট হাই হিটে কষে নিয়েছি। এখন আমি এর মাঝে যে টক দইটা রেখেছিলাম সেটা দিয়ে দিব। অবশ্যই চেষ্টা করবেন যাতে টক দইটা দেওয়া যায়। টক দইটা দিলে তেহারির স্বাদটা অনেক বেড়ে যাবে। এখন আমরা গোস্তটাকে একদম লো আছে 7 থেকে 8 মিনিট রান্না করব। অবশ্যই ঢাকা দিয়ে দিবেন। আমরা 8 মিনিট পর ফিরে এসেছি। এর মাঝে মাংসের মধ্যে পানি উঠে গিয়েছে। আমরা আরও 1 কাপ গরম পানি ব্যবহার করব যাতে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। গরম পানি দেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে 40 মিনিট পর্যন্ত অপেক্ষা করব যাতে মাংসটা সুন্দরভাবে রান্না হয়ে যায়। 40 মিনিট হয়ে গিয়েছে। এর মাঝে আমি মাংসগুলোকে 4-5 বার নেড়ে দিয়েছি, নয় নিচে লেগে যেত। মাংসগুলো প্রপারলি কুকড হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন, আপনারা তেল ভেসে উঠেছে। এখন আমি মাংসগুলো উঠিয়ে রাখবো, আর এই তেলেই চাল রান্না করব। মাংসের সাথে কিছু ঝোল উঠিয়ে রাখবো অল্প। এখন আমরা এই তেলটার মধ্যে ঝরানো চালগুলো দিয়ে দিব। চালগুলোকে মিডিয়াম হিটে আমি 4 থেকে 5 মিনিট ভেজে দেব। এই তেলটার মধ্যে রান্না করলে মাংসের যে ফ্লেভারটা সেটা চালের মধ্যে এসে পড়ে। চালটা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মাঝে আমি পানি দিয়ে দেব। অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। যেহেতু আমি 3 কাপ চাল নিয়েছি, তাই এর জন্য ডাবল পানি ব্যবহার করব, 6 কাপ। এখন আমি এর মাঝে স্বাদ মতো লবণ দিয়ে দিব এবং সাথে যে গুঁড়ো দুটো রেখেছিলাম 1 টেবিল চামচ সেটা দিয়ে দিব।
মিশিয়ে দেবো সব কিছু। চুলার আঁচটা আমরা রাখবো মিডিয়াম হাই হিটে রেখে আমরা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমরা যে পর্যন্ত পানি এবং চালটা সমপরিমাণ না হয়ে যাচ্ছে, মানে পানি আর চালটা সমান সমান হয়ে যাবে, তখন আমরা ঢাকনাটা খুলে চালগুলো নেড়ে দেব। এখন আমরা চালটাকে নেড়ে দেব। এর মাঝে কাঁচামরিচ কয়েকটা এবং যে কেওড়া জলটা রেখেছিলাম 3 টেবিল চামচ সেটা দিয়ে দিব। দিয়ে আমরা 5 থেকে 6 মিনিটের মধ্যে এটাকে দমে রাখবো লো আছে, যে পর্যন্ত ফুটে না যায়। যদি সময় বেশি লাগে তাহলে বেশি সময় রাখতে হবে। চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এর মাঝে যে গোস্তগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে মিশিয়ে দিব। গোস্তগুলো দিয়ে দিব। এখন আমরা গোস্ত আর চালটাকে ভালো মতো মিশিয়ে দিব। এখন আমরা তেহারিটাকে দমে রাখবো 10 থেকে 15 মিনিট। এখন আমরা একটি তাওয়া দিয়েছি, এই তাওয়াটাকে আমরা গরম করে নিব এবং এর উপরে আমরা হাঁড়িটা বসিয়ে দেব। হাঁড়িটা বসিয়ে আমরা 10 থেকে 15 মিনিট দম দিব। আমাদের তেহারিটা তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আর মাংসটাও পারফেক্টলি কুক হয়েছে। মাংসটা আমি ভেঙে দেখাচ্ছি। আমার এই রেসিপিটি ফলো করে যদি তেহারিটা তৈরি করেন তাহলে 100% পারফেক্ট পুরান ঢাকার তেহারি তৈরি করতে পারবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন।